ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার মামলায় গ্রেফতার ৬ শিক্ষার্থীকে আদালতে আনা হয়েছে। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, তাদের কখন আদালতে তোলা হবে বিস্তারিত জানাবেন। আদালতে তোলা হয়েছে, তাদের শুনানির কার্যক্রমটি শুরু হয়েছে এবং দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীদের হাতে ভারসাম্যহীন তরুণ তোফাজ্জল হোসেনের যে নিহত হওয়ার ঘটনা, সেই ঘটনায় শাহবাগ থানায় যে মামলা হয়েছে, সেই মামলায় গতকালকে ৬ জন শিক্ষার্থীকে আটক করে আজকে তাদেরকে আদালতে আনা হয়েছে। কিছুক্ষণ আগে তাদেরকে আদালতে আনা হয়েছিল এবং এখন তাদেরকে আদালতে তোলা হয়েছে। এখন এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। এখানে আমরা দেখছি যে তাদেরকে আদালতে তুলে তাদের যে শুনানির কার্যক্রমটি সেটি আসলে শুরু করা হয়েছে ইতিমধ্যেই। তাদেরকে কিছুক্ষণের মধ্যে শুনানির কার্যক্রমটি শেষ হলে আমরা আসলে বিস্তারিত জানতে পারবো যে তাদের বিষয়ে আসলে আদালত কি সিদ্ধান্ত নিয়েছেন বা মামলার তদন্তকারী কর্মকর্তারা আসলে আদালতকে কি বলেছেন। আমি যদি বলে রাখি যে মোবাইল চোর সন্দেহে ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা তোফাজ্জল হোসেন নামের একজনকে এর আগে আটকে রেখে তাদের হলে দফায় দফায় নির্যাতন চালায়। নির্যাতনের এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে সেই তোফাজ্জল হোসেন। এরপরে আমরা দেখছিলাম যে তার পরিবারের কাছেও কিন্তু টাকা দাবি করা হয়েছিল, ২ লক্ষ টাকারও বেশি দাবি করা হয়েছিল। এই ঘটনা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তখন এর প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠে দেশের মানুষ, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায়। এবং তার পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন অজ্ঞাতনামা আসামি করে। তার মধ্য থেকে গতকালকে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে এবং আজকে তাদেরকে কিছুক্ষণ আগে আদালতে আনা হয়েছে। আদালতে এনে তাদেরকে এখন তাদের শুনানির কার্যক্রমটি আসলে চলছে। আমরা আসলে শুনানির কার্যক্রমটি যখন শেষ হবে বিস্তারিত এজলাসে কী হয়েছে সেই বিষয়টি আরও জানা যাবে। আমি যদি আর একটু বলে রাখি যে এই যে মব জাস্টিসের নামে এই ঘটনায় শাহবাগ থানায় যে মামলা হয়েছে, সেই মামলায় গ্রেফতার কিছু শিক্ষার্থীরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল মিয়া, মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী সুমন মিয়া, পুষ্টি খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষার্থী মোহাম্মদ মুত্তাকিন সাকিন এবং আল হোসেন সাজ্জাদ, আহসানুল্লাহ ও ওয়াজিবুল আলম নামের ৩ শিক্ষার্থী। তারা কিন্তু একই আবাসিক হলের শিক্ষার্থী। তার মধ্যে একজন রয়েছেন জালাল মিয়া, যিনি হল শাখা ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপসম্পাদক ছিলেন। তাদেরকে আজকে আদালতে তোলা হয়েছে। আমরা দেখছিলাম যে প্রথম ধাপে ধাপে দুজন করে তাদেরকে আদালতে আনা হয়েছে এবং এই ঘটনায় কিন্তু নানা জায়গা থেকে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সচেতন নাগরিক সমাজ, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু এই ঘটনায় আসলে তারা মর্মাহত হয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন, যাতে সুষ্ঠু বিচার পায় এই ঘটনায় বা এই রকমের মব জাস্টিসের মতো ঘটনা যাতে আর ভবিষ্যতে না ঘটে সে বিষয়টি নিয়ে আসলে কাজ করছে এবং বিচার যাতে সুষ্ঠু হয় সে বিষয়টি নিয়ে আসলে পরবর্তীতে আরও জানানো যাবে যে আদালতে কি হয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ খবর সিএমএম আদালত থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জলকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতারকৃত ৬ জন শিক্ষার্থীকে আদালতে তোলা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রাব্বি হোসেন।